আসলে আমি প্রতিবদ্ধতা হয়েও নিজের খাবার নিজে খেতে পারি, সত্যি অসাধারণ। তা আসলে এই মাছগুলো আমরা বাজার থেকে না কিনে আমাদের বাড়ির ঘরের লগে পাশে একটা ছোট পুকুর আছে, সেখানে যাই বা সংগ্রহ করে থাকি। সেখান থেকে আমরা প্রত্যেকদিন ধরে ধরে এই মাছগুলো খাই। দেখি মাঝে চিতল মাছও অনেক কাটা থাকে, গুঁড়া গুঁড়া কাটা। খেতে হলে অবশ্যই সাবধানে খেতে হবে। তো আমি সাবধানে অবলম্বন করছি, কাটাগুলো আমি নিজে বাঁচতে পারি। এটা আমার কাছে সত্যি অসাধারণ ভালো লাগে থাকে। চিতল মাছ, ওয়াও! ভাই, সত্যি অনেক স্বাদ, যা বলার মতো না। তো দেখছেন আলু, পুষ্টিকর আলু, যা মাছের সাথে বা যে কোনো সবজির সাথে এই এই জিনিসটা ব্যবহার করা হয়। এই আলু দিচ্ছি আমি। আলুতে অনেক পুষ্টি পাওয়া যায়, অনেক ভিটামিন থাকে। তো আমি আজকে যে মাছগুলো দিয়ে খাইলাম, সবগুলো মাছ অনেক পুষ্টিকর বা ভিটামিন পাওয়া যায়। সত্যি কথা বলতে সব সব খাবারে সব মাছে ভিটামিন থাকে। দেখেন এই যে বৈশা মাছ, যে বৈশা মাছগুলো অতটা আপনার শহরে, আমরা যে টমেটো দিয়ে আজকে বৈশা মাছগুলো রান্না করছি আমার মা, আর সেই টমেটো আপনারা চাইলে শহরে ফরমালিন যুক্ত খান, কিন্তু না, আমাদের গ্রামে ফরমালিন না, আমরা নিজে চাষ করে, এবং এখানে কোনো ফরমালিন যুক্ত নেই। আপনি গ্রামে এসে ফরমালিন মুক্ত এই টমেটোটা খেতে পারেন। সত্যি ভাই, আসলে এই টমেটো একটা গুণাগুণ আছে। আপনি আমরা গ্রামে অনেক মানে অতটা গরিব মানুষ, আমরা অতটা ইয়ে করতে পারি না। একটা আপেল খান আর একটা টমেটো খান, সত্যি অসাধারণ। আপনি যে আপেলে যে ইয়েটা পাবেন একটা আপেলে, সেটাও আপনি টমেটোটা পাবেন। আপনি দেখছেন তেলাপিয়া মাছ, যেগুলো না বললে নয়, আমাদের শহরে বলেন গ্রামে বলেন সবকালে পাওয়া যায় এই মাছটা। আসলে সবসময় আমার এখানের ফেভারিট। দেখেন তেলাপিয়া, আরে আরে ভাই, সত্যি দুপুরের খাবারটা আজকে জমে গেল। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার কি কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা জানাবেন কমেন্টে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে আমি প্রত্যেকদিন আপনাদের মাঝে ভিডিও তুলে ধরার চেষ্টা করি, কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে আসলে আপনাদের সামনে প্রতিদিন নিয়মিত ভিডিও দিতে পারছি না। তবু আপনারা কিছু না মনে করে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে অন্য কোনো টপিক বা অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। তো এটাই যে আমাদের গ্রামের চাল, আমরা বাজার থেকে না কিনে আমাদের নিজেরাই চাষ করে নিজেরাই রান্না করে খাই বছরের খরা হিসাবে। এই চালটি আমাদের গ্রামে স্বর্ণদান হিসেবে ব্যবহার করা হয়, বা স্বর্ণ চাল। চালগুলো ভাতগুলো আসলে অনেক সাদা এবং দানাদার, শক্ত। আজকে দেখুন আমি কীভাবে খাই। প্রথমে খাচ্ছি আমি, দেখেন বৈশা মাছ। ভাই, সত্যি অসাধারণ, যা না বললেই নয়। দেখতে পাচ্ছেন চিতলা মাছ,